ইসরায়েল ও ইরান পুরোপুরি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পরপরই দেখা দিল নতুন উত্তেজনা। আজ সকালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠেছে ইসরায়েলের শহর বিয়ারশেবা। নিহত হয়েছেন অন্তত ৩ জন, আহত হয়েছেন আরও অনেকে। ইসরায়েলি সেনাবাহিনী IDF জানায়, মঙ্গলবার সকালে ইরান থেকে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। প্রথম দফায় 2টি, দ্বিতীয় দফায় 4টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে একটি বিয়ারশেবের একটি আবাসিক ভবনে সরাসরি আঘাত হানে। তাদের ভাষায় ভবনটা হঠাৎ কেঁপে উঠল, মনে হচ্ছিল যেন ভূমিকম্প হয়েছে। ইসরায়েলি চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মধ্য ইসরায়েল ও দক্ষিণ অঞ্চলে আবারও সাইরেন বেজে উঠেছে। আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। তারা সর্বোচ্চ প্রস্তুতিতে আছে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য। এদিকে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ইরান ও ইসরায়েল আগামী 6 থেকে 12 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইরান এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে। ফলে যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে দেখা দিয়েছে এক অনিশ্চয়তা। যুদ্ধবিরতির কথা ঘোষিত হলেও বাস্তবে চলছে রক্তক্ষরণ। ইসরায়েল ইরান সংঘাতে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ব এখন তাকিয়ে আছে শেষ পর্যন্ত কি হয়, যুদ্ধ নাকি শান্তি। কাজল হায়দার, খবর সংযোগ।